যে ক্লাসটা স্টার্ট করি, সবাই দিকে অ্যাটেনশন দাও, সব কাজ বাদ দাও, সবাই আমার দিকে তাকাবা, সবাই আমার দিকে তাকাবা। মেজাবিন দেখবা, যে আমাদের তাকাবে না নাম লিখবা। SQ1 লাস্ট ক্লাস শুরু করলাম APGP। হোমওয়ার্ক ছিল 1 থেকে 12। 1 থেকে 12 এর মধ্যে তোমাদের হয়তোবা প্রবলেম আছে যারা বাসা করেছো। আমি বোর্ডে নাম্বার 10 বোঝাবো, সবাই বোর্ডের দিকে তাকাবা। আমি এখন বোর্ডে করব 4টা ম্যাথ। বোর্ডে করব 4টা ম্যাথ। সবার আগে দেখো 10। আর নেক্সট ক্লাস সবাই SQ1 ওয়ার্কশিট জমা দিবা। নেক্সট ক্লাস সবাই SQ1 ওয়ার্কশিট জমা দিবা। সবাই শুনলা? তো দেখো তাহলে কি বললো নাম্বার 10-এ, দ্য সেকেন্ড টার্ম অফ এভরি সিরিজ ইজ -2। যারা লাস্ট ক্লাস করেছো আওয়াজ করবা। এটা কি লেখা? সেকেন্ড টার্ম ফর্মুলা কি? T2। সেকেন্ড টার্মটাকে আমরা কি বলি? T2। সেকেন্ড টার্ম মানে হচ্ছে T2। এটা কি দিল? ইস মানে কি? ইস মানে হলো ইজোগল টু। কি বললাম? ইজোগল টু। কি বলবা? ইজোগল টু কত? -2। কারোর প্রশ্ন আছে? T2 ফর্মুলা কি? A plus D equals to -2। So far so good? Any confusion? ফোকাস করবে এখন ফোকাস করবে। কালারটা আমি চেঞ্জ করব আর কথা বলবো। এটা কি লেখা? সাম মানে কি? সাম মানে কি? প্লাস করা। সাম মানে কি? অ্যাডিশন। সাম মানে হলো টোটাল করা। আমি তোমাকে কিছু নাম্বার দিব, তুমি তাদেরকে কি করবা? টোটাল করবা। কি করবা? প্লাস করবা। সাম মানে হলো টোটাল করা। ওরা বললো সাম অফ দা ফার্স্ট এন্ড 7 টার্ম। এটা মানে বুঝছো? সাম অফ দা ফার্স্ট এন্ড 7 টার্ম। একটু আনসার দাও তো, বলো তো এটা কি লিখলাম আমি? T1, T2, T3, T4, T5, T6, T7, T8, T9। হাজার হাজার টার্ম আছে। ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্ম, হাজার 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 টার্ম আছে। তোমাকে বলেছে সাম অফ দা ফার্স্ট এন্ড 7 টার্ম। এটার মানেটা কি? দ্য সাম অফ দা ফার্স্ট এন্ড থার্ড 7 টার্ম। তার মানে ফার্স্ট টার্ম মানে এটা, 7 টার্ম মানে এই দুজনের সাম। দ্য সাম অফ দা ফার্স্ট এন্ড 7 টার্ম মানে কি? এই দুজনের, বলো, সাম। T1 প্লাস T7, তাই তো? আমি লিখবো কি? T1 প্লাস T7। সবাই দেখো বুঝছো কিনা। যদি কোনো কনফিউশন অবশ্যই প্রশ্ন করবা। সাম অফ দা ফার্স্ট এন্ড 7 টার্ম মানে ফার্স্ট টার্ম আর 7 টার্মের সাম। ক্লিয়ার? এনি কনফিউশন? যদি কোনো কোশ্চেন আছে করে ফেলো। নো কনফিউশন? আচ্ছা ঠিক আছে। এটা কি লেখা? ইজ ইকুয়াল টু মানে ইজ ইকুয়াল টু, রাইট? তারপর কি লেখা? সাম অফ দা ফার্স্ট 8 টার্ম। এটার মানে কি? সাম অফ দা, বলো বলো বলো। সাম অফ দা ফার্স্ট 8 টার্ম এটার মানে কি? বাংলায় ট্রান্সলেশন করো একা একা। সাম অফ দা ফার্স্ট 8 টার্ম। দ্য সাম অফ দা ফার্স্ট 8 টার্ম তার মানে হলো প্রথম 8টা টার্মের সাম। প্রথম 8টা টার্মের সাম। প্রথম 8টা টার্ম মানে কি? ওরা বলেছে এদের সাম। আমি কি বুঝাতে পারলাম? ওরা কি বলেছে? এটার সাম। তো বলো কি লিখবো? T1 প্লাস T2 প্লাস T3। কি করবো? এটাকে সবাইকে প্লাস করবো? ইয়েস অর নো? অবশ্যই ইয়েস। আমি যদি সবাইকে প্লাস করি কি ভুল হবে? অবশ্যই ভুল হবে না। কিন্তু এটাকে শর্টকাটে বলা যায় S8। তুমি চাইলে এই 8টা টার্মকে প্লাস করতে পারো অথবা লিখতে পারো S8। সাম অফ দা ফার্স্ট 8 টার্ম, প্রথম 8টা টার্মের সাম। তুমি এই 8টা টার্মকে প্লাস করতে পারো অথবা কি লিখতে পারো? S8 লিখতে পারো। কোনটা লিখলে সহজ হবে? S8 লিখলে সহজ হবে।
এই যে তোমার সামনে যে একটা ইংলিশের ম্যাথ আমি করলাম, এখানে একটা কথা বলি, এখানেও বলেছে সাম, এখানেও বলেছে সাম। সাম দেখলে যে সামের ফর্মুলা আসবে তা কিন্তু না, বুঝে শুনে ইউজ করতে হয় সামের ফর্মুলা। ফার্স্টে বলেছে তোমাকে সাম অফ দা ফার্স্ট এন্ড সেভেন টার্ম, তার মানে প্রথম আর সেভেন টার্মের সাম। ওরা এই দুটা টার্মকে প্লাস করতে বলেছে, তো আমি লিখেছি টি1 প্লাস টি7। পরে বলেছে সাম অফ দা ফার্স্ট এইট টার্ম, মানে প্রথম আটটা টার্মের সাম। তো প্রথম আটটা টার্মের সাম মানে কি, এই আটটাটাকে প্লাস করা, অথবা এসেট লেখা। কারণ এসেট মানে কি, সামের ফর্মুলা আমরা কখন ইউজ করি, যখন লেখা থাকে সাম অফ দা ফার্স্ট এইট টার্ম এস8, সাম অফ দা ফার্স্ট 10 টার্ম এস10, সাম অফ দা ফার্স্ট 20 টার্ম এস20। যখন প্রথম দিকের সামের কথা বলে, অনেকগুলো টার্মের কথা বলে, তখন আমরা সামের ফর্মুলা নেই। আমি কি বোঝাতে পারলাম? যদি কোনো কনফিউশন প্লিজ প্রশ্ন করবা, কারণ তোমাদের প্রশ্ন করার অধিকার আছে। ওকে স্যার, নিজের অধিকার মেনটেন করবা। চলো বলো, টি1 ফর্মুলা কি? এ। টি7 ফর্মুলা কি? এ প্লাস 6d। এই সেট ফর্মুলা মনে আছে? একবারে বলো কি লিখবো? 8/2 2a প্লাস 8 minus 1d। এ কি হবে? 2a প্লাস ইকুয়ালস টু কি আসবে এটা? 4 2a 7d। 2a plus 6d equals to what? 8a plus 28d। চলবে? 0 equals to what? 6a plus 22d। সবাইকে 2 দিয়ে ডিভাইড করো। 3a plus 11d। মাথা গেল? ওরা কি চেয়েছে কোশ্চেন পড়ো একটু। ওরা চেয়েছে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য ফার্স্ট টার্ম, ওরা ফার্স্ট টার্ম চেয়েছে। এনিওয়ে ডি কোশ্চেন কি লেখা যায় বলো তো? -2 মাইনাস এ। এই ডিটা আমি কি করতে পারি, এখানে বসাতে পারি। তো ডি কত ছিল? আমি আস্তে করে বলবো, তুই ওদিকে যা বিড়ি খা। বলো কি লিখবো? 3a প্লাস না 22 মাইনাস 11a। বলো কি আসবে? এইটে। তো এ কষ্ট কত আসবে? -2 পয়েন্ট। দেখো তো আনসার মিলে কিনা। মিলছে? নাম্বার 10 আমার শেষ। যদি কোনো প্রশ্ন আছে অবশ্যই করবা। কিভাবে আমি স্টেটমেন্টটা পড়ার পর ইকুয়েশন সাজালাম, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ইয়ো চলে গেল নাম্বার, আচ্ছা দাও 10। নাম্বার 10 এর পর আমার বোর্ডে কিছু ম্যাথ করার প্ল্যান আছে। সেটা হচ্ছে, আমি তো ভুলে গেছি কোনটা করছিলাম। 18 দেখো, চলো 18 করি আসো। খুব ভালো একটা ম্যাথ, প্লিজ মনোযোগ দিবা। নাম্বার 10, সরি 18। নাম্বার 10 যে বুঝলা, আমি শিওর তোমার 18 প্রথম দিকে সমস্যা হবে না। সবাই মিলে, সবাই মিলে আচ্ছা দিবা। এটা কি লেখা? সাম অফ দা 6 and 7 টার্ম। বুঝছো কি লিখতে হবে? সাম অফ দা 6 and 7 টার্ম। অনেক মনোযোগ দিচ্ছ দিকে। আচ্ছা, আমার কিন্তু তোমার দিকে মনোযোগ আছে বলে দিলাম। সাম অফ দা 6 and 7 টার্ম, বলো কি লিখবা? t6 প্লাস t7। ও 6 7, এই ট্র্যাডিশন অনেক যুগের আগে। এটা কি লেখা? বলো কি লিখবো? ইজ ইকুয়াল টু
এটা কি লেখা 5, এটা কি লেখা টাইমস, এটা কি লেখা সাম অফ দা ফার্স্ট এন্ড সেকেন্ড টার্ম। সাম বলেছে কার কার সাম, ফার্স্ট এন্ড সেকেন্ড টার্ম। বলো কি লিখবা, T1 প্লাস T2। সবাই বুঝছো? চলো ভ্যালু বসাই। T6 ফর্মুলা কি, a প্লাস 5d প্লাস a প্লাস 6d ইকুয়ালস টু T1 কত, T2 কত, a প্লাস a 2a প্লাস 11d ইকুয়ালস টু 10a প্লাস, কিছু স্টুডেন্ট এখন বালিশ নিয়ে কান্নাটি করবে, স্যার 10a কোত্থেকে হলো, a প্লাস এ কি হয় 2a ইন্টু 5। ও স্যার বুঝছি। যাই হোক এখন কি লিখবা, 6d ইকুয়ালস টু হোয়াট, আজকে বইলো 8a। সবাইকে 2 দিয়ে ডিভাইড করো, 3d ইকুয়ালস টু, সো ফার সো গুড। মোটামুটি আমরা কিছু করলাম, এবার আমি আরো কিছু করতে চাই, সেটার জন্য এটা আগে মুছে দিব। মুছে দিয়ে এই লাইনটা পড়বো, বিকজ এটা অনেক কঠিন লাইন। এটা কি লেখা বলো, T4 ইকুয়ালস টু কত দিল, T4 ফর্মুলা কি, এখন দেখাবো ম্যাজিক। দেখছো ম্যাজিক গায়েব হয়ে গেছে। এটা কি লেখা 3D মানে কি, ও দেখছো আমি কত চালাকি করছি। 5a ইকুয়ালস টু, তাহলে এ কত আসবে, সামস আমাদের শেষ হয়নি। কি বের করলাম, ফার্স্ট টার্ম বের করলাম, এখন কি বের করবো, কমন ডিফারেন্স বের করব। তো এই এটা আমি এখানে বসাই দিই, তাহলে ডি কত আসবে, কিছু বললা, পার্ট এ আমাদের শেষ, পার্ট এ আমাদের শেষ। কখন নষ্ট হয়েছে, আল্লাহ জানে। হাইশো না লস তোমাদের হবে, আমার কি যায়, রেকর্ডিং স্ক্রিন চলে গেছিল অন্য জায়গায়। সাজি এবার চলে আসো পার্ট বি তে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, প্লিজ মনে হতে দিবা। নাম্বার 18 দেখাচ্ছি আমি, বিকজ পার্ট বি করবো দেখে। পার্ট বি তে আসো, কোশ্চেনটা পড়ি, বলো কি বলছে। ওরা বলেছে সাম, তোমরা দুজনের প্রেম একটু বাসায় যে করতে পারবা, একটু বোর্ডের দিকে মনোযোগ দাও। ওরা কি বলছে, সাম কিসের সাম, 10 থেকে 25 টার্ম যত টার্ম আছে ওরা তাদের সাম চেয়েছে। ইংলিশটা আবার পড়ো, ফাইন্ড দ্য সাম অফ দ্য 10 to 25 টার্ম অফ দ্য সিরিজ। মানে বুঝছো কিছু, আমি তো বাংলা বোঝাই, বলো এটা কোন টার্ম, বলো না এটা কোন টার্ম। ধরো আমি এভাবে যাচ্ছি 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 যাচ্ছি, যাইতে যাইতে তোমার চলে আসে T8, T9, T10, T11, T12, যাইতে 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 আমি চলে গেলাম T24, T25, T26। হাজার হাজার লাইফের টার্ম আছে, লাইফে আমাদের হাজার হাজার টার্ম আছে। এখন কোশ্চেন বড়, দেখো ওরা কি চেয়েছে। এখন মাথায় হতবা তোমার কাজ করবে, ওরা কিসের সাম চেয়েছে, দেখো মাথায় কিছু আসতেছে কিনা। ওরা বলেছে ফাইন্ড দ্য সাম, সাম মানে প্লাস করতে হবে কাকে কাকে, 10 থেকে 25 টার্ম যত টার্ম আছে তাদের সাম। তো তোমার সামনে যে লিস্ট বানিয়েছি, কারে কাকে কাকে আমি মারবো বলো, এনিওয়ান। এটা এটা নিব, এটা নিব, এটা নিব, এগুলো এগুলো এগুলো, এটা এটা এটা
এটা, তার মানে এখান থেকে নিব, তাই না? এটা, এগুলো 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 এগুলো, এটা, 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 তার মানে কি? বলো বলো বলো, কাদের সাউন্ড? T10 থেকে T25 সবাইকে ধরে ধরে প্লাস করব। এইটা 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 এইগুলা ওরা সাম চেয়েছে। কোশ্চেনের কনসেপ্টটা ক্লিয়ার করো, ম্যাথ ইজি হয়ে যাবে। ওরা চেয়েছে T10 থেকে T25 এর মধ্যে যত টার্ম আছে তাদের সাম। বাংলা বুঝতেছো? কি করতে পারি? আই হ্যাভ আ প্ল্যান। আই হ্যাভ আ, আমার একটা প্ল্যান আছে, তো প্ল্যানটা শোনো। আমার প্ল্যানটা হলো, ওরা কি চাইছে পাত্তা দিলাম না, আমি একবারে T1 থেকে T2 সবার সাম বের করব। কথা বুঝতেছো? ওরা কি চেয়েছে পাত্তা দিলাম না, আমি প্ল্যান করেছি T1 থেকে T25 সবার সাম বের করব। তো T1 থেকে T25 যদি প্লাস করি, শর্টকাটে কি লিখবো? S25 মানো। ওরা যদিও চেয়েছে এটা, আমি করব কি, আমি পুরাটা বের করব T1 থেকে T25। ওরা চাইছে শুধু 2 কেজি, আমি আনলাম 10 কেজি, আমি সবার সাম বের করব। ঠিক আছে, বাট আমি যদি সবারটা করি, এটা কি হবে? অবশ্যই হবে না। তাহলে কাকে বাদ দিতে হবে? একে নিব না বাদ দিব? এই মানুষগুলোকে আমি কি করব? বাদ দিয়ে দেব। তো যাকে বাদ দিলাম সেখানে কয়টা টার্ম ছিল? যাকে বাদ দিলাম সেখানে কয়টা টার্ম ছিল? হ্যাঁ, 9টা টার্ম আছে। কয়টা টার্ম আছে? তো সেখান থেকে বাদ দিব কাকে? S9। তার মানে প্রথম 25টা টার্ম থেকে প্রথম 9টা টার্ম বাদ দিলাম, আমি পেয়ে যাব বাকিটা। আমি কি বোঝাতে পারলাম? ফর্মুলা কি বলো? 25/2 2a প্লাস 25 মাইনাস 1 d। এটা হলো S25। এখানে কি লিখবো বলো? 9/2 2a 9 মাইনাস 1 d। অ্যাটেনশনের নাম কে লেখো নাই? ও নাম নিজে বলতেও চায় না, নাম লিখতেও চায় না। বুঝলাম না হইলোটা কি। 1 মাসে মাত্র 2টা ক্লাস করছে, আজকেটা সহ। লালু এ কত? এখানে বসাবো? এখানে বসাবো? লালু ডি কত? এখানে বসাবো? আর এখানে বসাবো। হাতে নাও ক্যালকুলেটর, বলো একদম কত আসে। এটা কত আসে, এটা কত আসে, দুটোই বললো আমাকে আলাদা আলাদা। তুমি যে কেমনে বললা আল্লাহ জানে। 1275 মাইনাস 1171 মাইনাস করলে কি আসবে? 1104 ইজ দ্য আনসার। দেখো আনসার মিলে। এই ম্যাটটা সবাই বুঝছো? যদি কোনো কনফিউশন, যদি কোনো প্রশ্ন করতে পারো। यस স্যার। ইনক্লুসিভ মানে কি? তোমার কি মনে হয় ইনক্লুসিভ মানে কি? আমি আনসার তো দিব অবশ্যই। ইনক্লুসিভ মানে কি? ইনক্লুডেড, ভেরি গুড, হয়েছে তো। এক্সক্লুসিভ হলে তুমি বললো তখন কি করতাম? আমি যে লিস্ট বানিয়েছিলাম 1 থেকে কতটুক, 9 10 11 12 ধরো 25 24 দেই যাবো। তো ওরা যখন বললো ইনক্লুসিভ, তার মানে 10 থেকে 25 এটা যদি ইনক্লুসিভ বলে। আর যদি এক্সক্লুসিভ বলতো তাহলে কি করতাম? তাহলে 11 থেকে 24 হয়। ইনক্লুসিভ মানে 10 আর 25 ইনক্লুড হবে। আর যদি বলতো ইনক্লুসিভ, এক্সক্লুসিভ এক্সক্লুসিভ, তখন তুমি 10 আর 25 কে বাদ দিবা, তাদের মধ্যে যারা আছে তাদেরকে প্লাস করবা। বুঝছো না? ম্যাথ শেখার জন্য আগে আমাদের ইংলিশ ইমপ্রুভ করতে হবে, স্পেশালি ট্রান্সলেশন।
ইংলিশ টু বাংলা। এনিওয়ে স্যার, বুঝছো সবাই? কয়টা ম্যাথ করলাম? আরো 2টা ম্যাথ করুন, জীবনে আছে কি। এবার বোর্ডে করতে চাই নাম্বার 20। সাজি ফোকাস করবো বোর্ডের দিকে। নাম্বার 20 আমি দেখাতে চাই শুধু পার্ট এ। আমি শুধু এ করবো, বি সি ডি তোমরা নিজে করবা। 20 এতে সমস্যা হয় স্টুডেন্টের, তো প্লিজ মনোযোগ দিবা। এটা কেমনে লিখতে হবে সেটা আমাদের শিখতে হবে। কি বলো? সবাই মিলে বলো, এটা কি লেখা? বলো কি লিখবো? T9, সবাই মিলে একসাথে কি লিখবো? 5 টাইমস দা কি লিখবো? সবাই বুঝছো? ইজি। বলো ফর্মুলা কি? a প্লাস 8d ইকুয়ালস টু হোয়াট? a প্লাস d, a প্লাস 8d ইকুয়ালস টু 5a প্লাস 5d, 3d equals to what? 4a, d equals to what? 4/3। একটু বুঝছো সবাই? আচ্ছা ঠিক আছে, এটা আমরা করলাম। এখন কোশ্চেন পড়তে হবে ওরা কি চেয়েছে। ওরা তোমাকে শো করতে বসে, মনে রাখবা এটা কি লেখা? 19টার মানে কি? বলো ফর্মুলা কি? চলবে? সবাই মিলে বলো, এটা কি লেখা? 4 টার্ম মানে কি? a প্লাস, একটু বুঝছো সবাই? সবাই বোর্ডের দিকে তাকায় থাকো প্লিজ। অন্য কিছু করবো না, শুধু বোর্ডের দিকে তাকাবা। আমি কি ডি জানি? ডি কত ছিল? এটা আমি ধরে এখানে নিয়ে যেতে পারি? বললাম বাবু। T4 কত আসতেছে? a প্লাস 4a, T4 কত আসতেছে? আচ্ছা ঠিক আছে, একই কাজ আমি করব এখানে। T19 equals to T19 equals to T19 equals to T19 equals to আবার T19 equals to, ব্যাপার না। a প্লাস 18 কি লিখবো? ডি কত ছিল বাবা? লিখতে পারি? কত আসবে? সবাই একটু বুঝছো? ওরা বলছিল শো করো যে 19 টার্ম ইজ 5 টাইমস দ্য 4 টার্ম। আমি 19 টার্ম বের করলাম, 4 টার্ম বের করলাম। এন্ড কিভাবে শো করবা সেটা দেখো। আমি এটা বলে লিখতে পারি 5 ইন্টু 5a, ইয়েস অর নো? হ্যাঁ, 25 কে ব্রেক করে লিখতে পারি 5 ইন্টু 5a। আমি জানি 5a কত ছিল। 5a টানা সাজি নিয়ে আসো এখানে, সাম শেষ। দেখছো কত মজা করে শেষ করলাম। প্রসেসটা দেখে নাও কিভাবে শো করলাম। ওরা কিন্তু এটাই শো করতে বলছে, শো করতে বলছে 19 টার্ম ইজ 5 টাইমস দ্য 4 টার্ম। কেউ কে কিছু বলবা? হোমওয়ার্ক ছিল 1 to 12। তোমাদের কোনো প্রবলেম আছে 1 থেকে 12 এর মধ্যে? নাম্বার নাম্বার 7, নাম্বার 7 কেন দিলাম আমাকে বললাম না। আস্তে আস্তে বাবা, আস্তে আস্তে, একটু একটু ওয়েট করো। তোমরা যে আমাকে বলছো 7, আমি অবশ্যই তোমাকে পাত্তা দিব না, বিকজ লাস্ট ক্লাস বলছিলাম 7, 8, 9 একই ক্যাটাগরি, আর আমি 8 করেছিলাম। শোনো, আগে আগে শোনো। আমি 8 আমি যে প্রসেস ইউজ করেছি, তুমি কি ওই প্রসেস 7 করেছো? যদি করতা আনসার আসতো। জীবনে আসবে না। তুমি নাম্বার 8 এর রেকর্ডিং আরেকবার দেখবা। মানে আমি বলে দিচ্ছি, এটা আমি করতেছি না আসলে। প্রবলেম দিয়েছো, রাগ করি নাই, বাট আমি তোমাকে বুঝাই দিচ্ছি। নাম্বার 8 এর কনসেপ্টটা আরেকবার দেখবা বাসায়, যে রেকর্ডিংটা। তুমি ওই কনসেপ্ট দিয়ে যদি করো, এটা অবশ্যই আসবে। বুঝছো শোনা?
এই খুশিতে জানে এখন কি করবো আমি? গেস করো কি করবো? গেস করো যদি তোমার মাথা হয়ে থাকে। নাম্বার বলো। এই তো লাইনে আসছো। খুব জোস একটা ম্যাথ। বলো জোস কেন? লন আছে। লন আসলে তোমাদের তো লন টেনিস খেলতে ইচ্ছা করে। চলো এই ম্যাথটা আমি করি, সবাই মিলে বোর্ড দেখবা। সাজি সব কাজ বাদ, কথা হবে না, শুধু বোর্ডের দিকে তাকাও। আমি তোমাদেরকে প্রশ্ন করব, প্লিজ আনসার দিবা কিউট করে। কেমন আনসার দিবা? কিউট করে। আমি বোর্ডে লিখলাম un ইকুয়ালস টু n প্লাস ওয়ান লন ফোর। মাই কোশ্চেন, এটা কি লেখা? un জিনিসটা কি? কঠিন কোশ্চেন করেছি, বিশ্বাস করো, কঠিন কোশ্চেন করেছি। un মানে কি? un মানে হচ্ছে, অলরেডি বলা আছে, ইংলিশে বলা আছে। লাস্ট ক্লাস বলেছিলাম এন এর টার্ম মানে টিএন, এটাকে এএনও বলা যায়, ইউএনও বলা যায়, মনে আছে? সবই কিন্তু এন এর টার্ম, সবই কিন্তু। ইউ ওয়ান বের করা যাবে উইথাউট ক্যালকুলেটর। বলো এন এর জায়গায় ওয়ান বসালে কি আসবে উইথাউট ক্যালকুলেটর? টু লন ফোর। ইউ টু বের করা যাবে, বলো থ্রি লন ফোর। ও মাই গড। ইউ থ্রি বের করা যাবে, ফোর লন ফোর। এখানে যদি প্রশ্ন আছে প্লিজ করবা। ইজি। মাই কোশ্চেন, ইউ ওয়ান মানে কি? আরে আল্লাহ, ইউ ওয়ান মানে কি? তাই ইউএন মানে হলো এন এর টার্ম। ইউ ওয়ান মানে কি? ফার্স্ট টার্ম। ইউ টু মানে কি? সেকেন্ড টার্ম। ইউ থ্রি মানে কি? আমি কি বলতে পারি টু লন ফোর কমা থ্রি লন ফোর কমা ফোর লন ফোর ডট ডট ডট? ইয়েস অর নো? বল না পাপি। তাহলে বলো ফার্স্ট টার্ম কি? টু লন ফোর। কমন ডিফারেন্স বের করা যাবে কেমনে? কমন ডিফারেন্স কেমনে বের করে? থ্রি লন ফোর মাইনাস টু লন ফোর, বলো কি আসবে? লন ফোর। ইয়ো, যাই হোক, ওরা চেয়েছে কি? ওরা চেয়েছে কি? এস এন মানে কি? সামের ফর্মুলা মনে আছে? সামের ফর্মুলা কি? করবো? লেটস স্টার্ট। এন বাই টু। এ কত ছিল সাজি? এ হচ্ছে টু লন ফোর প্লাস এন মাইনাস ওয়ান। ডি কত? ডি ও ললিতা। চলবে কি চলবে না? বলো। টু টু যা ফোর লন ফোর প্লাস, মাল্টিপ্লাই করো, এন লন ফোর মাইনাস, হুম, তারপর কি আসবে? এন লন ফোর প্লাস থ্রি লন ফোর। কিছু কমন নেওয়া যায়? ব্র্যাকেটের মধ্যে কি কমন নেওয়া যায়? লন ফোর কমন নিলে ব্র্যাকেটে কি আসবে? এন প্লাস থ্রি লন ফোর। বুঝছো? মন খারাপ করতেছো না তো কেউ? লন ফোর কে ভেঙে লেখা যায় লন টু স্কোয়ার। হ্যাঁ, সত্যি কথা মিথ্যা কথা? পাওয়ার কি কি করা যায়? সামনে আনতে পারি, মনে আছে তো? লন, হু ইজ লন? লগের বাচ্চা।
লন আর লগের বেলায় পাওয়ারকে কিন্তু শিফট করা যায়, মনে মনে পড়েছে বাবা? 2 করা যায়? বল না পাপি। চলবে? কি আছে ব্র্যাকেট ভাঙলে? n স্কোয়ার প্লাস 2n লন 2 Sn ইকুয়ালস টু, বলো কি লিখবা? Sn ইকুয়ালস টু, বলো না কি লিখবা? লন 2 সঙ্গে পাওয়ার উঠাও, n স্কোয়ার প্লাস, বিশ্বাস করো ওরা ওরা ও হো, একটা গন্ডগোল হয়ে গেছে মনে হয়। এটা 3 ছিল না? হঠাৎ করে 3-2 কেন হয়ে গেল? তাহলে বলো এবার, কম্পেয়ার করো। এ কত হবে? এ হচ্ছে 3, সামস আমাদের খালাস। বলো, প্রশ্ন করো, কে কে যেন ডাকছিলাম মাঝখানে? নো কোশ্চেন? কনসেপ্ট ক্লিয়ার? লাস্ট ক্লাস করলাম 4টা, আজকে করলাম 4টা, কটা করলাম? বাকি যে ম্যাথগুলো আছে তোমাদের পারা উচিত, যেগুলোর প্রবলেম হওয়ার কথা সেটা আমি করে দিলাম। এখন তোমার কাজ, আজকে যা ক্লাসে করলাম এগুলো কপি করো, নেক্সট ক্লাস সবাই SQ1 জমা দিবা। নেক্সট ক্লাস এই ওয়ার্কশিটটা সবাই কমপ্লিট করে জমা দিবা। প্রবলেম থাকা উচিত না যদি তুমি এই 8টা ম্যাথ যদি বুঝে থাকো। ওকে স্যার? আর তো কিছু বলার নেই মনে হয়। কপি করে দাও, রেকর্ডিং ক্লোজ করি। স্যার যে ক্লাসটা স্টার্ট করি, সবাই দিকে অ্যাটেনশন দাও, সব কাজ বাদ দাও, সবাই আমার দিকে তাকাবা। সবাই আমার দিকে তাকাবা, মেজাবিন দেখবা যে আমাদের তাকাবে না, নাম লিখবা। SQ1 লাস্ট ক্লাস শুরু করলাম APGP। হোমওয়ার্ক ছিল 1 থেকে 12। 1 থেকে 12 এর মধ্যে তোমাদের হয়তোবা প্রবলেম আছে যারা বাসা করেছো। আমি বোর্ডে নাম্বার 10 বোঝাবো, সবাই বোর্ডের দিকে তাকাবা। আমি এখন বোর্ডে করবো 4টা ম্যাথ। বোর্ডে করবো 4টা ম্যাথ। সবার আগে দেখো 10। আর নেক্সট ক্লাস সবাই SQ1 ওয়ার্কশিট